শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ ও শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঝিনাইদহে আহমেদ নাসিম আনসারির কাছে। আনসারি, দুদিন পরীক্ষা স্থগিত ছিল, আজকে বার্ষিক পরীক্ষা আবার শুরু হলো, তো নিশ্চয়ই এই কয়দিন ক্ষতির মুখে পড়েছিলেন শিক্ষার্থীরা। এই বিষয়ে শিক্ষকরা কি বলছেন, কিভাবে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন তার? মারফি, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এর আগে গিয়েছিলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। খুব সকাল হওয়াতে এখনো পর্যন্ত এখানে শিক্ষা কার্যক্রমের যে পরীক্ষা সেরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে আমরা এখানকার একজন শিক্ষক, সহকারী শিক্ষক, ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে জানাবে যে শিক্ষার্থীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন বা কি ধরনের সিদ্ধান্তে আছেন আপনারা বর্তমানে। সর্বপ্রথম আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে আসলে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছিলাম। যদি এটা আমাদের ন্যায্য কিছু দাবি ছিল, টাকা দাবি ছিল দীর্ঘদিনের, সেই 1973 সাল থেকে যে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি, যেখানে আমরা দেখেছি যে একই সার্কুলারে আমাদের কিছু সমপদে নিয়োগ দেওয়া হতো। মাধ্যমিক সহকারী শিক্ষক, পিটিআই ইন্সট্রাক্টর, সাব রেজিস্ট্রার এবং থানা শিক্ষা অফিসার, কিন্তু কালক্রমে আমরা দেখতে পেরেছি বাকি পদগুলো তারা নবম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদেরটা সেই 73 সাল থেকে আজ অব্দি দশম গ্রেডে পড়ে আছে। তো আসলে এখানে আমরা চরম বৈষম্য শিকার হচ্ছে 53 বছর ধরে। তো এটা আমাদের একটা ন্যায্য দাবি ছিল। যদিও আমাদের এই সময় আমাদের আন্দোলনটা করা দরকার ছিল না, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি যে আমাদের সেন্ট্রাল যে বাসমাসিস সমিতি আছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমাদের এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। তো আমরা আমাদের বাসমাসিসকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের সেই কর্মসূচি উদ্র করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচি আমরা উদ্র করে নিয়েছি এবং আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে পরীক্ষা, আসলে উনি কিন্তু জানাচ্ছিলেন যে ওনারা কিভাবে পরীক্ষাগুলোকে পরবর্তীতে দ্রুত নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা পুষিয়ে নিতে পারবেন বলে তারা শিক্ষকরা কিন্তু বলেছেন। মারফি। জি আনসারি, আপনাকে ধন্যবাদ।